বাংলাদেশের মধ্যে ৩টি বড় দল ছিল: আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। ক্রমান্বয়ে জাতীয় পার্টি জনসংখ্যা আস্তে আস্তে যখন কমতেছে, তখন আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপরও আওয়ামী লীগ এবং বিএনপির জনসংখ্যা প্রচুর এবং তাদের দলগুলো অনেক বড়। এখন ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর সকলে ভাবতেছে বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং বিএনপিও মনে করতেছে যে তারা ক্ষমতায় চলে আসা ১০০% কনফার্ম। কিন্তু কিছু কিছু কারণে ক্রমান্বয়ে বিএনপির যে সমর্থন এগুলো কমতেছে। এই বাংলাদেশের মানুষ চায় নতুন একজন সরকার, যারা আগে কখনো সরকার গঠন করে নাই। ডাকসু নির্বাচন হয়, ওই নির্বাচন যখন ফলাফল ঘোষণা হয়ে যায়, তখন বিএনপির খুবই একটা চাপের মধ্যে পড়ে গেছে, অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে। এরপর বিএনপি চাচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের দলটাকে তাদের সাথে জোটে নেওয়ার জন্য। কারণ বাংলাদেশে ইসলামী আন্দোলনের একটা বড় একটা প্রভাব আছে, তাদের জনসমর্থনও আছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিএনপির সাথে জোট করে, তাহলে তারা 100% তারা চোখ বন্ধ করে ক্ষমতা তাদের চলে আসবে, সরকার গঠন করতে পারবে। কিন্তু এই জামায়াতে ইসলামের সাথে ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলোর জোট হয়ে যায়, তখন ওনারা আরও চাপে পড়ে যায়। চাপে পড়ার প্রেক্ষিতে হঠাৎ করে আবার এনসিপিও জামায়াতে বা আর 10 দল 11 দলীয় জোটের মধ্যে, ইসলামী দলগুলো জোটের মধ্যে তারা জোট করতেছে। কিন্তু এর আগে প্রশাসন থেকে, উপর মহল থেকে সবাই এতটুকু জানে, তারা এতটুকু বুঝে বিএনপি সরকার গঠন করবে, বিএনপি ক্ষমতা পাবে, অন্য কেউ পাবে না। যার কারণে প্রশাসন থেকে শুরু করে সবাই বিএনপিকে হিউজ পরিমাণ সাপোর্ট করতেছে। এবং কি, যেমন তারেক রহমান যখন আসছে, তখন ওনাকে যথেষ্ট পরিমাণ গার্ড দিতেছে এবং এমনভাবে গার্ড দিতেছে মনে হচ্ছে উনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এটা কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে হাসনাত আবদুল্লাহর কথা। সে বলতেছে প্রশাসন এখন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। এরপর ওনাকে গার্ড দেওয়া অবশ্য দরকার, কারণ শত্রুরা তো পেছনে লেগে আছে কখন কোন ঘটনা ঘটাতে, যেমন হাদির মতন। কিন্তু এখন তারা বিভিন্ন সূত্রে জানতে পারছে, প্রশাসন থেকে, উপর মহল থেকে ঝুঁকিতে পড়েছে। ভারতও চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক, অনেক উপদেষ্টা সহ অনেকে চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক। কিন্তু এখন যখন এনসিপি জামায়াতের সাথে জোট হয়ে গেছে, তখন বিএনপির আরও টেনশনে পড়ে গেছে। এখন তো মারপ্যাঁচ ঘুরে যাচ্ছে, কারণ জামাত, ইসলামী আন্দোলন সহ যত ইসলামী দলগুলো আছে, পাশাপাশি এনসিপি সহ যখন একসাথে হয়ে গেছে, তখন কিন্তু এখন অন্যদিকে ঘুরে যাচ্ছে। বিএনপি যখন মনে করতেছে তারা সরকার গঠন করতে পারবে, কিন্তু এখন ওনারা এখন চাপের মধ্যে আছে। এখন বিএনপি এবং জামাত, ইসলামী আন্দোলনের যে জোটটা আছে, এটার সাথে মানে হাড্ডাহাড্ডি হবে, মানে কেউ কার থেকে কম নয়। এখন
কোন দিকের চাল কোন দিকে ঘুরে যায় ঠিক বলা যাচ্ছে না। কারণ ডাকসু নির্বাচনের মধ্যে শিবির প্যানেল থেকে এত মানুষও জয়ী হচ্ছে, বাংলাদেশের মানুষ সবাই অবাক এবং আমি নিজেও অবাক হয়ে গেছি। এখন আমি নিজেও মনে করতেছি বিএনপি ক্ষমতা আসবে। এখন আমরা বা অনেকে কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেছে যে বিএনপি হয়তোবা নাও আসতে পারে। তাদের মধ্যেও অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছে। এখন জামাত ইসলামী জোট করার কারণে একটা ঐক্যবদ্ধ একটা যেহেতু হয়ে গেছে, যার কারণে এই জোটটা অনেক বড় একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে। এখন নির্বাচন আসলে আ হয়তোবা জামাতে যে প্রস্তুতি নিচ্ছে, ইসলামী আন্দোলন সহ যেভাবে প্রস্তুতি নিচ্ছে, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ৮০% আমি সিউর জামাত, চরমোনাই সমস্ত দলগুলো এ ইসলামী জোটগুলো ওরা ক্ষমতা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো দেখা যাক, অ্যা আমি নিরপেক্ষভাবে আলোচনা করতেছি। আমি আসলে বিএনপির বিরুদ্ধে আমি নই। আমি কিন্তু নিরপেক্ষভাবে আলোচনা করি। আমি চাই বিএনপি হোক, জামায়াত ইসলামী হোক, যেই ক্ষমতায় আসুক, যাতে করে উনারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে। আমার একটা বিশ্বাসের জায়গাটা তারেক রহমানের উপরে কিছুটা হলেও আছে। কারণ উনার চালচলন, কথাবার্তা মনে হচ্ছে উনি উনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং উনার মাতা জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ উনি মেনে আশা করি সামনে ভবিষ্যতে চলবে। ঠিক আছে? তো আশা করি ইনশাআল্লাহ উনি আসলেও আমাদের দেশের জন্য মানে ভালো কিছু হবে। এ দেশটা উন্নতির দিকে যাবে এটা আমি আশা করি। কিন্তু নিরপেক্ষভাবে আলোচনাটা করা হচ্ছে, হয়তোবা বিএনপি ক্ষমতায় নাও আসতে পারে। না আসার সম্ভাবনাটাই বেশি। আল্লাহ হাফেজ।